রানাঘাটের সিংহবাড়ির যে বনেদি বাড়ির দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর কিন্তু একটি বিশেষত্ব রয়েছে, যা হলো কাদা খেলা। এবং এই কাদা খেলা কিন্তু হোলি খেলার মতো হয়। আর এই কাদা খেলা দেখতে কিন্তু রানাঘাটের অন্যান্য বনেদি বাড়ির সদস্যরা উপস্থিত হয়। এই সিংহবাড়ির নামটা কিন্তু অনেকেই জানে, কিন্তু রানাঘাটের এই সিংহবাড়ি অ্যাকচুয়ালি পাল বাড়ি। এই পাল বাড়ির দুর্গাপুজো কিন্তু এবার 244 বছরে পদার্পণ করছে। এবং রানাঘাটের এই পালবাড়ির দুর্গাপুজোর প্রবক্তা ছিলেন সাগরেশ্বর পাল। তিনি কিন্তু এই পুজো প্রথমে শুরু করেন, তারপরে কিন্তু লাল গোপাল পাল তিনি কিন্তু এই পুজো চালিয়ে যান। এই পুজোর কিন্তু আরেকটিও বিশেষত্ব রয়েছে, এই পুজোর কিন্তু কোনো চালের ভোগ দেওয়া হয় না। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কোনো চালের ভোগ থাকে না, থাকে লুচি এবং সাথে থাকে রসগোল্লা, নাড়ু, ছানা, পেস্তা, কাজু বাদাম, এই সব কিছু। জমিদারি ভাবে পুজো না চললেও এখন বেশ জাঁকজমক ভাবেই কিন্তু পুজো চালিয়ে নিয়ে যাচ্ছে এই পরিবারের সদস্যরা। তাদের সাথে আমরা একটু কথা বলে নেব এই বনেদি পরিবারের পুজোর সম্পর্কে। এই যে পুজো, বনেদি বাড়ির এই পুজোর বিশেষত্বটা কি আছে? এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের মেনলি নবমীর দিন কাদা খেলা। আমাদের এখানে পাড়ার সব বাচ্চাদের নিয়ে এখানে কাদা খেলা হয়। আমরা এই কাদাটা খেলে নিয়ে আমরা ঢাকি নিয়ে বেরোই এখান থেকে। প্রথমে যাই স্পোর্টিং ক্লাবে, তারপর থেকে যাই ঘোষবাড়িতে, তারপরে যাই বুড়িমার বাড়ি, ওখান থেকে আবার চলে আসি, এসে কাঁসারি বাড়ি, তারপর নদীতে নিয়ে গিয়ে স্নান করে। এবং ওরাও ঠিক আমাদের বাড়িতে এইভাবে আসে। এই একটা বিশেষত্ব। আমাদের অষ্টমীর দিন সন্ধি পুজো হয়, তারপরে পড়ে পাড়ে একটা খেলা হয় কুলো টুলো নিয়ে, এই একটা খেলা হয়। আর এই পুজোটা আর একটা বিশেষত্ব হচ্ছে দশমীর দিন আমরা ঠাকুর বিসর্জন দিয়ে এসে আমরা বিজয়া করতে পারি না। আমাদের নারায়ণ পুজো হবে, নারায়ণ পুজোর পরে আমাদের বিজয়া হবে। তারপরে আমরা সবাই সবার সঙ্গে কোলাকুলি করবো, তারপরে সবাই সবাইকে প্রণাম করবো। এইটা ভোগ আমাদের লুচি ভোগ দেওয়া হয়। অন্যের আমরা নবমীর দিন সব লোককে খাওয়াই। ওই দিনকে আমাদের যা হয়, অষ্টমীতে ভোগ না। আর এই যে কাদা খেলা, এই কাদা খেলাটা হঠাৎ করে কাদা খেলাটা অ্যাকচুয়াল আমি জানি না, তবে এইটুকুনি আমার ধারণা। আগেকার দিনের লেখকরা বলতো যে বছরে একবার যদি গায়ে কাদা ফাদা মাখা যায় তাহলে রোগ মুক্ত হয়। এই কারণেই হয়তো কাদা খেলা এই রীতিটা এসেছে। এটা সাগরেশ্বর পাল চালু করেছিল। তারপরে লাল গোপাল পাল করতে। এই পুজোটা আমাদের 1256 সালে বাংলার এটা এই পাকা দালানটা তৈরি হয়। তারও 70 বছর আগে আমাদের কাঁচা দালান ছিল, তখন আমাদের পুজো ছিল। এটা হলো 244 বছর হবে। আমরা শুনে নিলাম এই রানাঘাট পাল বাড়ির যে সদস্য বর্তমান অনুপ পালের কাছ থেকে, যে এই পুজোর বিশেষত্ব কি রয়েছে এবং এই পুজো কত বছর পদার্পণ করলো। রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।